পদ্ম ফুলের ডাঁটা থেকে তৈরি সুতায় বোনা পদ্ম রেশম। এককালে ঢাকায় মসলিনের নাম ডাকছিল বিশ্বজুড়ে। পুঁটি কার্পাস তুলা থেকে সুতা বানিয়ে বোনা হতো অতি সূক্ষ্ম কাপড় মসলিন। একসময় মসলিনের বুনন বিলুপ্ত হয়ে যায়, পৃথিবী থেকে হারিয়ে যায় ঐতিহ্যবাহী সেই কাপড় বোনার অনন্য শিল্পকর্ম। বছর কয়েক আগেই ঢাকায় সে মসলিনের পুনর্জন্ম হয়েছে। আমাদের দেশেরই কয়েকজন কারিগর সে অসম্ভবকে সম্ভব করেছেন। সেই কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে এবার পদ্ম ফুলের ডাঁটা থেকে তৈরি সুতায় বানানো হয়েছে বিশেষ একটি স্কার্ফ, যা পদ্ম রেশম বা লোটাস সিল্ক নামে পরিচিত। পদ্ম রেশম সুতার রং হালকা দুধে বা হলুদ। পদ্ম ফুলের ডাঁটায় থাকা এক ধরনের আঠা থেকে তৈরি হয় এই সুতা। সেই সুতায় তৈরি সিল্ককে বলে লোটাস সিল্ক। সারা বিশ্বে এই লোটাস সিল্ক অনেক দামি কাপড়। 1 কেজি পদ্ম রেশম সুতার দাম $2000 থেকে $3500, যা বাংলাদেশি টাকায় $4,27,000 টাকা। আর প্রতি গজ কাপড়ের দাম পড়ে $25 থেকে $1000 পর্যন্ত। পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার, ভিয়েতনাম ও কম্বোডিয়ার লোটাস সিল্কের উৎপাদন ও ব্যবহার বহু পুরানো। আমাদের দেশে লোটাস সিল্কের ব্যবহার নতুন। গড় তাঁতে জামদানি বয়ন কৌশল অবলম্বনে সম্প্রতি 6 গজ দীর্ঘ স্কার্ফটি বোনা হয়। পরে এটি ইউনেস্কোকে দেওয়া হয়েছে। স্কার্ফটি রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের কার্যালয়ে রাখা আছে। যে কেউ চাইলে স্কার্ফটি দেখে আসতে পারেন। পদ্মের ডাঁটায় থাকা অসংখ্য ছোট ছোট কূপ বা পোর, সেখানে জমে থাকা আঠা সদৃশ পদার্থ। এই আঠা বাতাসের সংস্পর্শে এসে জমাট বেঁধে যায়। সেটি নৈপুণ্যের সঙ্গে পাকিয়ে সুতা তৈরি করা হয়। এই সুতা বাতাসে দ্রুতই শুকিয়ে যায়, রোদে দেওয়ার প্রয়োজন পড়ে না। এই সুতা থেকেই কাপড় তৈরি হয়। গোলাপি পদ্মের ডাঁটা পদ্ম রেশম সুতা তৈরির জন্য আদর্শ। অন্য পদ্ম থেকেও সুতা তৈরি হতে পারে। সুতি সুতা ও মালবেরি সিল্ক সুতার চেয়ে এই সুতা শক্ত, টেকসই ও শতভাগ পানিরোধী। তবে অধিক প্রসারণযোগ্য না হলেও এই সুতা কোঁচকায় না। এই সুতা প্রাকৃতিকভাবে উজ্জ্বল, কোমল ও বায়ু চলাচলকারী। এতে চমৎকার রং ধরে এবং যে কোনো রং করলেই তা আরও সুন্দর হয়। এই সুতা প্রাকৃতিক উপাদান থেকেই তৈরি হয়। এর উৎপাদন প্রক্রিয়ায় কীটপতঙ্গের প্রাণহানি হয় না। অন্য যে কোনো সিল্ক সুতার চেয়ে পদ্ম রেশম সুতা কাটা সহজ ও পরিবেশ বান্ধব। এই সুতা উৎপাদনে পানির প্রয়োজন হয় না ও জীবাশ্ম জ্বালানি ব্যবহার না হওয়ায় কার্বন নিঃসরণও হয় না। পদ্মের ডাঁটা কেটে নিলে পানির নিচে আবার বাড়তে থাকে। এই বৃদ্ধি প্রতিদিন অন্তত 6 থেকে 8 ইঞ্চি। ফলে প্রতি মাসে কম করে হলেও 5 বার পদ্মের ডাঁটা সংগ্রহ করা সম্ভব। ডাঁটা সংগ্রহ থেকে শুরু করে কাপড় তৈরি পর্যন্ত 1 মাস পর্যন্ত সময় লাগে বলে জানিয়েছেন পদ্ম গবেষক শিকদার আবুল কাশেম শামসুদ্দিন। সাধারণ পদ্মের 1-2টি ডাঁটা নিয়ে 1 ইঞ্চি পরপর ভাঙার পর যে আঠা নির্গত হয় সেটি পাকিয়ে সুতা তৈরি করা হয়। তবে এই ডাঁটার সংখ্যা বেশি হলে সুতা মোটা হবে, আর ডাঁটার সংখ্যা কম হলে সুতা সরু হবে। এই আঠার বৈশিষ্ট্য অনেকটা ফুটি কার্পাস তুলার মতো বলে আমাদের দেশের নারীরা সহজেই উন্নত মানের সুতা কাটতে পারেন। আর সেটি প্রমাণও করেছেন ফরিদপুরের কানাইপুরের রনকাইল গ্রামের নারীরা। মাত্র 3 দিনের প্রশিক্ষণে তারা চমৎকার সুতা কাটতে সক্ষম হয়েছেন। মাস 6 আগে এই নারীরা সরু সুতা তৈরিতে সক্ষম হয়েছেন। বাংলাদেশে সাধারণত আগস্ট থেকে ডিসেম্বর সুতা কাটার ভালো সময়। পদ্ম ফুলও এই সময় ভালো পাওয়া যায়। এই সিল্ক উৎপাদন কৃষির সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় গ্রামীণ নারীদের জন্য আয়ের নতুন উৎস হতে পারে। কম্বোডিয়া ও ভিয়েতনামে পদ্ম ফুলের প্রায় 30,000 ডাঁটা দিয়ে 1 কেজি সুতা তৈরি হয়। আমাদের দেশে মাত্র 15,000 ডাঁটা দিয়ে ওই পরিমাণ সুতা তৈরি সম্ভব বলে জানান তাঁত বোর্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন বিভাগের প্রধান মোহাম্মদ আয়ুব আলী। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় দৈনিক প্রথম আলো প্রতিবেদন থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।